এক কাপ চা বানিয়ে নিয়েছি। এই যে সকালটা শুরু করলাম তোমাদের সাথে। কুকুরগুলোর জ্বালায় না একদম কথা বলা যায় না বন্ধুরা। এই যে অনেক দিনের দুধ জমেছে, 2-3 দিনের দুধটা ভালো করে গরম করে রেখেছি, ভালো করে টকবক করে ফুটিয়ে এক হাঁড়ি ভাত করে নিয়েছি। আলু সেদ্ধটা যে দেখলে, এটা ছেলের জন্য। এদিকে বেসিনও কিন্তু পরিষ্কার, বাসন মাজা হয়ে গেছে, এই যে সব হয়ে গেছে। এই বোতলগুলো নিচে ফাঁকা ছিল, জল ভরতে হবে। রান্নাও আমার হয়ে গেছে, দেখাচ্ছি কি রান্না করেছি। কালকের মাংস গরম করে রেখেছি। সোমবার তো আমার ঘরে মাংস থাকবেই, বেশি করে আনে, শেষ হয় না। এদিকে করেছি ভোলা মাছ ভাজা, আর কালকের একটু পালং শাক ভাজা, এটা গরম করেছি পালং শাক ভাজাটা। এদিকে আছে এক্ষুনি ধোয়া ওঠা মাছের তেলের তরকারি, সব রকম সবজি দিয়ে। আর এটার মধ্যে আছে গরম গরম 1 গামলা ডাল, এটাও আজকে। এগুলো সব আজকের করা, এক্ষুনি করলাম, মানে ঘুম থেকে উঠে এসে। কালকে সব গুছিয়ে রেখেছিলাম, ঘুম থেকে উঠে এসেই রান্নাটা শেষ করে ফেলেছি। এটা হচ্ছে সম্পূর্ণ আমার এক সময় এখন চলবে চা বিস্কুটের সাথে। 1 কাপ চা নিয়ে গিয়ে ঘরে বসি, আর সময়টা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কখন, মানে কটা বেজেছে। দেখো কাটায় কাটায় 8:30 বাজে, কাটায় কাটায় 8:30টার মধ্যে আমি কত কাজ করে ফেলেছি। চাপ থাকলে মানুষ অনেক কিছুই করতে পারে। এখন যদি আমি চাই স্নান করে পুজো করেও নিতে পারি, কারণ আমার ছেলে বেরোবে 9:10-15-এ। কালকে জামা কাপড়গুলো যেগুলো কাঁচা ছিল সেগুলো গুছিয়ে রেখেছি। আর বিছানাটা দেখো না, বললাম না বিছানা মানে শোয়ার বিছানা না, এটা হচ্ছে জিনিস কাপড় রাখার বিছানা। যাকগে, এই যে এই শীতের জিনিসগুলো তুলবো, আর এগুলো নিচে নিয়ে যাব। গুড মর্নিং বন্ধুরা, ক্যামেরার পেছন থেকে অনেকক্ষণ ধরে কথা বলছি তোমাদের সঙ্গে। কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে সকাল সকাল অনেক সকালে ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে রান্নাবান্না সব করে নিয়েছি। দেখলে টেনশান হচ্ছে, যতক্ষণ না ছেলে বাইরে বেরিয়ে এসে হাসি মুখটা দেখিয়ে বলে মা পরীক্ষা খুব ভালো হয়েছে, ততক্ষণ পর্যন্ত টেনশান হচ্ছে। আর এখন পুরো ঘড়ির কাঁটা 8:30টার ঘরে, কাটায় কাটায় 8:30টায় আমার সব কমপ্লিট। কোনো সময় ছেলে তো রাত জেগে পড়তো পরীক্ষার সময়, ঘুম থেকে উঠতে উঠতে 9টা 10 9টা এরকম বেজে যেত। তো এখনও আমি বিছানায় ঘুমাচ্ছি। কালকে রাত্রেও যে খুব বেশি ঘুম হয়েছে তা কিন্তু বলবো না, কালকে রাত্রেও শুতে শুতে অনেকটাই রাত হয়েছে। উঠে পড়েছি, তাড়নায় উঠে পড়েছি যে সকাল সকাল উঠতে হবে, ছেলেকে রান্না করে দিতে হবে, আমার যেতে হবে, আবার এসে বরকে খেতে দিতে হবে, তারপরে ওর সঙ্গে আবার বেরিয়ে যাই দিদিবাড়িতে বেরিয়ে গেলে কি বলতো সুবিধা হয় আমার, একা একা যেতে হয় না। নাহলে না এখান থেকেই টোটো করে একা একা যেতে হয়, তো অতটা দূরের রাস্তা যাবে কি যাবে না মানে হ্যারাস হবো আর কি। আর দিদির বাড়ি চলে গেলে শম্পার সঙ্গে, দেখো আমি ঘুরছি সমানে, শম্পার সঙ্গে চলে যাব, আমার সুবিধা হবে, ওরও সুবিধা হবে, সেই জন্যই চলে যাই। রান্নাবান্না কাজটা যদি তাড়াতাড়ি সেরে নিতে পারি তাহলে খুবই সুবিধা, সেই জন্যই তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিলাম। চলো, এখন ছেলে নিচে আছে, ওকে পড়ছে, ওকে বললাম যে তুই চানটা কর, চানটা করে আমাকে একটা ফোন করিস, আমি ভাত নিয়ে যাব। আর ঘি আর আলু সিদ্ধ ভাত ওর যে কী ভালো লেগেছে, মানে মজাটা পেয়েছে এতদিনে। আগে ঘি আলু সিদ্ধ দিয়ে দিলে বেশি ভাত খেতে চাইতো না, এখন খুব মজা পেয়েছে ঘি আলু সিদ্ধ দিয়ে। বলছে মা ঘি আলু সিদ্ধ দিয়ে ভাত দেবে, খুব ভালো লেগেছে ভাতটা। আমি বলছি এটা হচ্ছে ইন্টারন্যাশনাল পরীক্ষার খাবার, পরীক্ষা দিতে গেলে এই ঘি আলু সেদ্ধ আর ভাত, আমরাও ছোটোবেলায় খেয়ে গেছি আর সবাই খায়, এটা খুব ভালো একটা মানে সুন্দর খাবার আর কি। তো চলো ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো। এখন আমি চা বিস্কুট খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আবার পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। এই যে খাবারের থালি রেডি, ঘি আলু সেদ্ধ, একটা লঙ্কাটা ঘষে দেবো ভাতের মধ্যে, ভালো লাগবে খেতে। রেডি, জুতোটা পর। বিছানাপত্র গুছানো হয়ে গেছে, বেজে গেছে 9টা 15। চলো যাই দিয়ে আসি ছেলেকে, এসে স্নান করে পুজো দিয়ে খেয়ে দিয়ে যাবো দিদির বাড়ি আবার।
কই তোর বোনের ছেলে? ওই তো টাটা দেবজিৎ। ছেড়ে দিসনি কেন ফেসবুকে? মেম্বারশিপে দিদি ভাই ছিল। কিসের জন্য ভয় করিস না? আমরা এসেছি এদের বাড়িতে বাসক পাতা আনতে, এই যে বাসক বাগান। আরে চা দেরি হয়ে যাবে। দেখো দেখো কি অবস্থা, গাড়ির চাবি টাবি নিয়ে চলে যাচ্ছে, আমাদের দেরি হয়ে যাবে। হ্যাঁ ব্যাঙের মাথা, ওই আশাতেই তো করে যাচ্ছি রোজ। না এখন 10:30, স্নান হয়ে গেছে। এইবার দেব হচ্ছে পুজো। স্নান করে পুজো, এই পুজো দিয়ে তারপরে খেতে দেব, দিয়ে আবার চলে যাব দিদি বাড়ি। ওখান থেকে ছেলেকে আনতে চলে যাব। কত ফুল, অনেক ফুলওয়ালা আসে। ফুল ফুল আমার আজকে যা ফুল আছে হয়ে যাবে। এই যে কালকে আবার আসার সময় ফুল কিনে নিয়ে চলে আসবো বন্ধুরা। দিয়ে দিয়েছি বন্ধুরা, পুজো কমপ্লিট। ফুলগুলো না একদিন থাকলেই যেন কেমন হয়ে যায়, দেখো ফুলগুলো ওপরটা যেন কেমন, পাপড়িগুলো যেন একটু পচে পচে ওঠে, কিন্তু পরশু দিনকার ফুল, এটা শুধু কালকের দিনটা ছিল, কেমন যেন হয়ে গেছে। তো আজকে যা ফুল আছে হয়ে গেছে পুজো। কালকে আবার আসার সময়, পরীক্ষা দিতে যাবে যখন ছেলে, আসার সময় ফুল নিয়ে আসবো। টাইম 11:20, আমি পুরো রেডি, চলো বেরিয়ে যাই। এও রেডি, দুজনে মিলে বেরিয়ে যাই। আমি সকালে টিফিনে দুধ মুড়ি খেয়েছি, আর ও তো ভাত টাত খেয়েছে, ভাত খেয়ে বেরোচ্ছে। চলো যাই। তো এই যে যাও, সাবধানে যেও। ধনে পাতা, এরা সবজি কিনছে পাড়া দিয়ে। কি করতে আড্ডা দিলে? এই মেয়েকে তাড়া দিয়ে চলে যাচ্ছিলি? তো এই যে দিদি চা নিয়ে চলে এসেছে, 1 কাপ চা, আমার 1 কাপ, আর ওদের দুইজনের, মা আর মেয়ের দুজনের 2 কাপ। আর সকালবেলা দেখছিলে দিদি জামাইবাবু গাড়ির চাবি লুকিয়ে দিয়েছিল। হ্যাঁ, আমার জামাইবাবু এমনই করে, এটাই হচ্ছে প্রকৃতপক্ষে ভালোবাসা। ভালোবাসা নিজের মানুষদের থেকে এরকমভাবেই ভালোবাসা পাওয়া যায় বন্ধুরা। তো এই যে দিদিবাড়ি থেকে চা খেয়ে নিয়ে একটু বসে গল্প করে যাব ছেলেকে আনতে। শম্পার জন্য দাঁড়িয়ে আছি। শম্পার বাড়ি এই গলিতে, ওই যে আসছে শম্পা। শম্পা আয় 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 আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আজকেও সেই 12:30 করেছিস তুই। 12:20 অনেকক্ষণ বেজে গেছে। চ চ চ চ। কেন তোর পরিস্থিতি লাগে না কি আমি? চলো বন্ধুরা, বেরিয়ে গেছি, যাই হাঁটতে হাঁটতে। আগের দিনকার রোদ্দুরটা 22 বাজে। ও সেদিনকে 26-এ বেরিয়েছিলাম না, আজকে 22। আচ্ছা ঠিক আছে, চলো 22-এ বেরিয়ে গেছি আজকে আমরা। কেমন আবার পরীক্ষা দিচ্ছে কে জানে, আমার বুকটার মধ্যে ধুকপুক ধুকপুক। বাড়িতে গেছে।
বাড়ি এসে খেয়ে দেয়ে এখন আমরা শুয়ে পড়েছি, আমিও শুয়ে পড়েছি। আর ছেলে এই যে বন্ধুদের সঙ্গে একটু বাক্যালাপ চলছে। এখন বাজে 2:10। তো এখন একটু বিশ্রাম নিয়ে যাব বিকালবেলা জিমে। আর পরীক্ষা কেমন হয়েছে তোমাদেরকে আপডেটটা দিই। পরীক্ষা ভালো হয়েছে। পরীক্ষা ভালো দাঁড়া। হয়েছে। পরে করে দেবো পাখি, আমার বর চলেছে। এই দেখ কাল পাখি কি করে দিবি? দেখ। আচ্ছা এই দেখ পাখি, কি সুন্দর মজা। 5টা মোজা 140 টাকা নিয়ে। 540। আর মোজাগুলো খুব ভালো। হেভি ভালো, সবসি থেকে নিয়েছি। তুই কি আজকে ব্লগ করেছিস সারাদিন? তাই ওই জন্য এই দেখ কত বড় এখন 7:15 বেজে গেছে বন্ধুরা, আমরা দেখো জিমে বসে আছি। আমাদের জিম কিন্তু সব কমপ্লিট। দেখো মনে হচ্ছে ছোট ছোট সবাই চলে গেছে কিন্তু আমরা বসে আছি, কারণ জিমটা একান্ত আমাদের, এখন তো আপন। একান্ত আপন। জুড়ে যাবে জুড়ে যাবে। দেখো নি একান্ত 500 গ্রাম 500 গ্রাম মাংস 500 গ্রাম মাংস। 500 গ্রাম মাংস? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা। ও বিরিয়ানি গ্রামে বিক্রি হচ্ছে? না না একান্ত এই মাংস আমার ছেলে মারাত্মক টেনশনের সময়টা কাটাচ্ছে। ইতিহাস পরীক্ষা ভালো দিয়ে এসেছে, তারপরেও টেনশন করছে যে কালকে ভূগোল কি হবে। মারাত্মক টেনশন করছে। আমি যে কিচ্ছু হবে না, যা করবি করবি, যা পারবি পারবি, অত চিন্তা করিস না, কেউ তোকে কিচ্ছু বলবে না। তুই অনেক খেটেছিস, মিথ্যে বলবো না, অনেক খেটেছিস, যেটা হবে সেটা হবে, কিচ্ছু করার নেই। জোর জবরদস্তি করে একটা লট চমচম খাইয়ে দিয়ে আসলাম। যেই মিষ্টি খাওয়ার জন্য সে পাগল, সেই মিষ্টি জবরদস্তি করে খাইয়ে দিয়ে এলাম, কিছুতেই খাবে না। আমার চিন্তা হচ্ছে, আমি চুপ কর, তুই কিচ্ছু হবে না, যা হবে দেখা যাবে। আর এদিকে আমি এসেছি চা বসাতে। তো জিম থেকে চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। আসার সময় মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে আসলাম আর 2টো সিঙ্গারা নিয়ে আসলাম। আমার বরকে বললাম তুমি খাবে? বলছে না আমি খাবো না। বলছি একটা সিঙ্গারা মিষ্টির দোকানে গিয়ে চাইতেও আমার লজ্জা করছে। তাই বলছে আচ্ছা ঠিক আছে, দুটোই নাও, মুড়ি দিয়ে মেখো। তাই এখন মুড়ি দিয়ে মাখলাম। আর আমি একটা লট চমচম খেলাম, লট চমচম না মালাই চমচম, খুব খুব সুন্দর খেতে, খুব ভালো লাগে মিষ্টিটা। বিয়ে বাড়িতে গেলেও আমি খাই, মানে যদি করে আর কি, কারণ সব বিয়ে বাড়িতে মালাই চমচম করে না, যদি করে তো এই মিষ্টিটা আমি 2টো খাই। রসগোল্লা মিষ্টি খাই না, কিন্তু আমি এই মিষ্টিটা খাই, খুব ভালো লাগে। আর আমার ছেলের হচ্ছে ফেভারিট মিষ্টি এটা। তো কিনে নিয়ে এসেছি, এদিকে মুড়ি মেখে নিয়েছি। আর একটা কিনেছি হচ্ছে মিষ্টি সিঙ্গারা। ভুলভাল জিনিস কিনে নিয়ে এসেছি আজকে আমি। এটা হচ্ছে মিষ্টি সিঙ্গারা। এখানে বসিয়ে দিয়েছি চা, আর এখানে এই যে মুড়ি মেখে রেখেছি সিঙ্গারা দিয়ে আর পেঁয়াজ দিয়ে। আর এই যে এইটা হচ্ছে লট চমচম, এই সরি মালাই চমচম। 4টে এনেছিলাম, 4টের মধ্যে আমার ছেলে একটা খেয়েছে, আমি 2টো খেয়েছি, আর এই একটা রয়েছে আমার বরের জন্য। রাত্রেবেলা সব আবার কালকের মতন গুছিয়ে গাছিয়ে রাখতে হবে। আগামীকাল পরীক্ষা আছে, কিন্তু তার পরের দিন নেই, মানে বুধবার দিন নেই। বুধবার দিন ছুটি দিয়েছে, বৃহস্পতিবার দিন ম্যাথ। আরও মাথা খারাপ আমার ছেলের, অঙ্ক পরীক্ষা। কি আর করা যাবে, এবছরে গার্ডটা খুব পরিমাণে দিচ্ছে। মানে একটা দেখেছ, খুলতে পারছি না, মানে একটা শর্ট কোশ্চেন যে বন্ধুর থেকে একটুখানি হেল্প নেবে সেটাও পাচ্ছে না। ভীষণ পরিমাণে কড়াকড়ি চলছে এই বছরটা। কোনো বছরই এরকম হয় না, এই বছরটাই এরকম হচ্ছে। কপালটাই খারাপ এদের। খুব দুঃখ প্রকাশ করছে সব বাচ্চা কাচ্চাগুলো। আর পরীক্ষা দিয়ে বেরোচ্ছে যখন, না মুখের দিকে তাকানো যাচ্ছে না এক একটার। প্রতিটা বাচ্চা যখন পরীক্ষা দিয়ে বেরাচ্ছে না, সব মুখগুলো কালো শুকনো। আমি বললাম কিরে তোরা পরীক্ষা দিয়ে কি পরীক্ষা দিলি, কি করলি, কিছুই তো বুঝতে পারছি না। তোদের মুখগুলো এত শুকনো শুকনো কালো কালো কেন রে? খেটেছে, প্রত্যেকটা বাচ্চাই খেটেছে, মিথ্যে বলবো না। যেহেতু একটা বড় পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা দিতে প্রত্যেকটা বাচ্চাই খেটেছে। আর এরা যে পড়াশোনা না করা বাচ্চা তা কিন্তু নয়, সব করা বাচ্চাই কিন্তু পড়াশোনা করা বাচ্চা। নিয়ম মতো পড়তে যায়, মাস্টাররা আসে বাড়িতে, নিয়ম মতো পড়তে বসে, দুষ্টুমি করে, ফোন দেখে, সবই ঠিক আছে, কিন্তু পড়াশোনাটা কিন্তু এরা করে। আমি বলবো না যে এরা পড়াশোনা না করে পরীক্ষা দিতে গেছে, প্রত্যেকটা বাচ্চাই কম বেশি পড়াশোনা করেছে। তো যাই হোক, আজকে ইতিহাস পরীক্ষা ছিল, এক্সপেকটেশন আমার ছেলের আরও বেশি ছিল। যা বেশি মানে যা পরীক্ষা যা দিয়েছে তার থেকে আরও অনেক বেশি এক্সপেক্ট করেছিল। নাম্বার আমি ভেবে নিয়েছিল 90+ পাবো, কিন্তু দেখা যাক। এখন বলা উচিত না আমার এই কথাগুলো, কারণ বলবে দেখো মা বেশি বড় বড় কথা বলছে। একদমই বলা উচিত না। তো এই নাম্বারটা পাবে না। ও বলে দিয়েছে মা আমি এতগুলো নাম্বার পাবো না, আমি অনেক কম পাবো এর থেকে। সেই জন্যই বললাম, ও আশা রেখেছিল যে এটা পাবে। ওর স্যারও বলে দিয়েছিল যে
তুমি পাবে এই নাম্বারটা, সেই জন্যই। এবার দেখা যাক, কালকে ভূগোল পরীক্ষা, প্রচুর খেটেছে ভূগোলেও। দেখা যাক এখন পরীক্ষা না দিয়ে যতক্ষণ না বেরোচ্ছে, যতক্ষণ না কোশ্চেন পেপার হাতে পাচ্ছে, ততক্ষণ ওদেরও শান্তি নেই মনে। ওরাও তো একটা এক্সপেক্ট করে রেখেছে যে এইটা পাবো, ফার্স্ট ডিভিশন পাবো, বা স্টার পাবো, বা লেটার পাবো, এরকম একটা চিন্তাভাবনা করেই পড়ালেখাটা করেছে প্রত্যেকেই। দেখা যাক এখন কি হয়, ঈশ্বর জানে, কৃষ্ণই জানে কি করবে বাচ্চাদের সাথে, জানি না। দেখা যাক কি হয়। চলো এখন চা মুড়ি এটা, ও আজ যেটা বলবো সেটা হচ্ছে, এটাই আমার ডিনার হয়ে যাচ্ছে। আমি রাত্রেবেলা আজকে আর কিছু খাবো না। এখন তো 8টা 10-15 বেজে গেছে, এখন এই মুড়ি চাটা খেলেই আমার পেটটা ভরে যাবে। অলরেডি 2টো মিষ্টি আমি খেয়ে নিয়েছি, সুতরাং আমি আর কিচ্ছু খাবো না। এই খেয়েই রাত্রেবেলা গ্রিন টি খাবো, খেয়ে শুয়ে পড়বো, ব্যাস। এটা হচ্ছে দার্জিলিং টি। দার্জিলিং থেকে আমার বর যখন এসছে, আসার সময় এই দুধ চায়ের পাতাটা নিয়ে এসছে। দেখো তো, চা খাবে বলে কেমন বসে আছে নিচে, আসুক তারপরে আবার গরম করব। একা একা খেতে ভালো লাগে বলো? সব গোছগাছ করা রয়েছে, আসুক। এটা মিষ্টি সিঙ্গারা। ওই দেখো 8টা 15 বাজে, দেখেছো? 8টা 15 বাজে। তো এখন খেলে আর কিছু খেতে পারবো না, না খেলেই ভালো, দরকার নেই খাবার। দুপুরবেলা আজকে ভাত খেয়েছিলাম, মাংস দিয়ে ভাত খেয়েছিলাম, ওই জন্য এখন আর দরকার নেই খাবার। এখন একটুখানি মুড়ি খেয়ে নিই, হয়ে যাবে। তো পরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। ডিনার হয়ে গেছে, রাত্রের বাসন কোসন সব গুছিয়ে নিয়েছি, মেজে নিয়েছি। এই যে ছেলের দুধ, আর এখানে এই দুটো আছে মাজবো। আর এই যে ছেলের ভাতও বেড়ে নিয়েছি, ওকে নিয়ে গিয়ে তো পরীক্ষার কটা দিন সবসময় খাইয়ে দিয়েছি, খাইয়েই দেবো। আজকে ভাত ডাল আর এই তরকারি, আর একটুখানি মাছ ভাজা আছে। আর কালকে চাল জল এই যে আজকে আর হাঁড়ির মধ্যে রাখিনি, আজকে এখানে গুছিয়ে রেখেছি। কালকে রাত্রেবেলার এই তালাটা থাকবে না, কারণ বুধবার দিন পরীক্ষা নেই। ঠিক আছে, চলো। আর আমি আজকে আর কিছু খাইনি, এই যে এরও খাওয়া কমপ্লিট। আর ওই 4টি বাসক পাতা দিদির বাড়ি থেকে আনা হয়েছে, কারণ কাশি হয়েছে সেই কারণে। তো দেখো চোখ লাল হয়ে গেছে, আজকে আমার ঘুম পেয়ে গেছে। দুপুরবেলা সেরকমভাবে ঘুমাইনি, ঘুম পেয়ে গেছে। তাহলে ভিডিওটা এই পর্যন্ত রাখছি, কালকে আবার আসছি নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। আর কালকে আমার ছেলের ভূগোল পরীক্ষা, দেখা যাক সেই পরীক্ষাটা কেমন হয়। আজকে ইতিহাস ছিল, মোটামুটি ভালো দিয়েছে বললো। এখন গিয়ে ওকে খাইয়ে টাইয়ে দিই, পড়া হয়েছে কি পড়ছে না হয়ে গেছে কমপ্লিট, পড়ছে এখনও। তো পরীক্ষাগুলো যেরকম দেবে ভেবেছিল সেরকম দিতে পারছে না বলে না, মানে মনের মধ্যে শান্তি পাচ্ছে না ও, মানে কনফিডেন্স লেভেলটা অনেক লো হয়ে গেছে, মানে শান্তি পাচ্ছে না। যাই হোক, চলো ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন ভালো নাম্বার পায়, সব বাচ্চাই যেন ভালো রেজাল্ট করতে পারে, সেই প্রার্থনাই করি। চলো, সবাই খুব যত্ন করে বাচ্চাকে আশা করে একটা ভালো রেজাল্টের আশায়, বা মানে ভালো একটা হ্যাঁ রেজাল্টের আশায়, আর ভালো ভালো মাস্টার দিয়ে বাচ্চা কাচ্চাদের বাবা মারা এত খেটেছে সারা বছর, একটা রেজাল্টের আশাতেই খেটেছে। তো সেটা যদি এখন না হয়, প্রত্যেকেরই খারাপ লাগে, স্টুডেন্টদেরও খারাপ লাগে, বাবা মারও খারাপ লাগে। যাকগে, যেটা কপালে আছে হবে, কিছু করার নেই। চলো টাটা। তুমি যাও, আমি তুলে নেব না, এইটুকুনি কাজ করে দিয়ে না যেতে পারলে না শান্তি হবে না আমার, করে দিয়েই যাই একবারে। তুমি একটুখানি শুধু গরম জল করে নিয়ে এসো, ব্যাস, তাহলেই হবে। আমার গ্রিন টিটার আর তোমার গরম জল, বাকি আমি ছেলেকে গিয়ে খাওয়াতে থাকি। এই বাসনগুলো মেজে রেখে দিই, তারপরেই যাবো বন্ধুরা, তার আগে আমি যাব না।